আসানসোল খাদ্য সফরের এটা দ্বিতীয় এপিসোড। এই এপিসোডে আপনারা দেখবেন আসানসোল শহরের এবং রানীগঞ্জের দুটি অত্যন্ত লোকপ্রিয় খাদ্য প্রতিষ্ঠানের খাবার। যে সন্ধেবেলা এই ভিডিওটা শ্যুট হয়েছিল সেই সন্ধেবেলাটা ঝড় বৃষ্টি নিয়ে একটা বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, তাই আসানসোল শহরের আরও দুটো জনপ্রিয় জায়গায় যাওয়ার ইচ্ছে থাকলেও আমি পারিনি। এতদসত্ত্বেও এই যে ভিডিওটা আজকে আপনারা এখন দেখতে চলেছেন সেই ভিডিওটাও আপনাদের দেখতে মন্দ লাগবে না, এইটুকু তো বলতেই পারি। লাক্সারিয়াস এই হোটেলটির নাম দি গ্র্যান্ড। আসানসোল শহরের এটি একটি 4 স্টার প্রপার্টি। আমার এবারের আসানসোল সফরে আমি এখানেই এক রাত কাটিয়েছিলাম। বিরাট বড় রিসেপশন, লবি এবং তারপরেই আছে একটা দারুণ সুন্দর সাজানো গোছানো কফি শপ। দোতলায় এনাদের একটা ওয়েল স্টক বার আছে, বারের পাশে আলাদা করে ফ্যামিলি রেস্টুরেন্ট আছে। আমার রুমটা একবার আপনাদের দেখিনি, এটা লাক্সারি ক্যাটাগরির রুম ছিল এবং এই ধরনের রুমে যত রকমের অ্যামিনিটি এবং ফেসিলিটি থাকা উচিত সব কিছুই ছিল। আমি এই রুমের জন্য হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে একটা ভালো ডিসকাউন্ট পেয়েছিলাম এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ আমার এই ভিডিওতে দি গ্র্যান্ডকে আমি অল্প একটু হলেও ফিচার করলাম। এবারে আসুন বৃষ্টি ভেজা সন্ধেবেলা। সেই দিন সন্ধেটা বেশ দুর্যোগপূর্ণ ছিল, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। আমার গাড়ি এগিয়ে চলল আসানসোল শহর থেকে রানীগঞ্জের দিকে। রানীগঞ্জে একটি জনপ্রিয় লিট্টির দোকান আছে, যে লিট্টির দোকানের নাম সংকটমোচন লিট্টি শপ। ऐसे हाथ से ही कर लेते हैं, गर्मी नहीं लगता। दो टाइप के चटनी है। अच्छा, ये क्या टमाटर वाला चटनी? अच्छा, और ये है अपना ग्रीन वाला चटनी, धनिया और मिर्ची का। और ये है फ्राइड मिर्चा। क्या बात है। हाँ, चैनल है यूट्यूब में, फेसबुक में भी है। क्या नाम है? हाँ, विक्रम। और आपका? सॉरी, राज। अच्छा 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 अच्छा, विक्रम और राज। बढ़िया लगता है यहाँ पे लिट्टी। रोज खाते हैं क्या? लिट्टी के बाद जलेबी खाते हैं कि नहीं? खाते हैं, यूजुअली खाते हैं। अच्छा, तो आज भी खा लो, बारिश में बढ़िया लगेगा लिट्टी और जलेबी। चलो एंजॉय करो, थैंक यू। একটু আগে যে জিলিপির কথা বলছিলাম, এই দেখুন এই কারিগর ভদ্রলোক বড় বড় সাইজের জিলিপি ভাজছেন। অবশ্য এগুলোকে জিলিপি না বলে আমৃত্যিই বলা ভালো। ময়দার ব্যাটারে প্রচুর পরিমাণে আমৃত্যি একটা লোহার কড়াইতে ভাজা হচ্ছিল। তার পাশেই ছোট ছোট ভাঁড়ে রাবড়ি রাখা ছিল। বুঝলাম জিলিপি, রাবড়ি এই সব কিছুর এখানে বেশ ভালোই কাটতি আছে। কিন্তু সুপারস্টার আইটেম যেটা, সেটা হচ্ছে সংকটমোচন দোকানের লিট্টি। এই হচ্ছে ছাতুর পুর। আর একবার হাতের স্পিডটা লক্ষ্য করুন, একদম প্রফেশনাল এনারা। ये सत्तू के मसाले में क्या क्या रहता है? मिर्चा, लहसुन, अरे वाह। और नींबू, काला नमक, सादा नमक, जवान मंगरेला और गलकी। अच्छा, मंगरेला मतलब ये काला जीरा हो गया ना? काला होगा। अच्छा, हाँ यही है। और टाइमिंग क्या रहता है? टाइमिंग सुबह 8 बजे से 12 बजे तक। अच्छा शाम को 5 बजे से रात को 9:30 बजे। अच्छा अच्छा। দুর্যোগপূর্ণ সেই সন্ধেবেলায় ঝড় বৃষ্টি উপেক্ষা করেও সংকটমোচন লিট্টির দোকানে বেশ ভালো ভিড় ছিল। আমি নিজের জন্য 1 প্লেট ঘিয়ে ডোবানো লিট্টি নিয়েছি। এই 1 প্লেটের দাম হচ্ছে 60 টাকা। এই গরম গরম লিট্টি ট্রাই করা যাক। ভেতরের পুরটায় অনেক মশলা দেওয়া ছিল, শুধু লিট্টিটা আগে খাবো। ঘিয়ের সুগন্ধ আছে সুন্দর, ভেতরের মশলাটার বেশ স্বাদ আছে। সর্ষের তেল, কালো জিরে, হালকা হালকা ধনে, সুন্দর। আমার একটু নোনতা লেগেছে। এইবারে এই চোখাটা শুধু একটু ট্রাই করি। এই চোখার সাথে ভাজা লঙ্কা দেওয়া আছে। বাহ, সুন্দর। বেগুন আর আলুর চোখা, তো বেগুন পুড়িয়ে করা, তো বেগুন পোড়ার যেরকম একটা স্মোকি ব্যাপার থাকে সেটা আছে, সুন্দর। এবার এই চোখায় ডিপ করে লিট্টিটা ট্রাই করা যাক, খাওয়া যাক চোখায় ডিপ করে লিট্টি। আমার ভালো লেগেছে, বেশ সুন্দর। কিছুদিন আগে আমি জামশেদপুরে সুরেন্দ্র কেওয়াট লিট্টি খেলাম, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর লাস্টে দিয়ে দেবো। এই চোখাটা আর এই লিট্টিটা দারুণ।
লোডশেডিং মনে হয় কারেন্ট যাতায়াত করছে। সুন্দর স্বাদ। 60 টাকায় 1 প্লেট লিট্টি আপনার পেট এবং মন ভরাবে অন্তত ঘন্টা 3-4-এর জন্য। জেনুইনলি দারুণ দারুণ। গরম গরম জিলিপি এরকম বড় লোহার কড়াইতে ভাজা হচ্ছে, সেই জিলিপি ভাজার লোভনীয় সুগন্ধ। অতএব একটা জিলিপি খাওয়া তো উচিত অবশ্যই, না হলে তো জিলিপির অপমান করা হয়, তাই না? আর এই জিলিপিরও এখানে ফ্যান ফলোয়িং বেশ প্রচুর ছিল। এনারা এখানে বলছেন এটাকে কেসার জিলিপি। এই দেখুন কেসারের স্ট্র্যান্ডও আছে, কিন্তু এটা আমার মতে তো অমৃতি। সদ্য গরম গরম ভেজে এলো একেবারে, আহা একদম ক্রিস্প। লিট্টি এবং জিলিপি দুটোরই জনপ্রিয়তা প্রবল। আহা একদম কুড়মুড়ে মুচমুচে গরম গরম এই অমৃতি খেতে দারুণ লাগছে, কিন্তু আরও একটুক্ষণ রসে ডোবানো থাকলে আরও মাত্রা খুলে যেত বলে আমার মনে হচ্ছে। बहुत जगह केसर बोलता है जलेबी में, केसर देता नहीं है, सिर्फ वो रंग होता है केसर का। लेकिन आप लोगों के जलेबी में केसर है, बाकायदा वो दिख रहा है, और उससे टेस्ट बहुत बढ़िया लगा। थैंक यू। রানীগঞ্জ থেকে আসানসোলের ফেরতা পথ ধরলাম। বৃষ্টির জোর আরও অনেক বেড়ে গিয়েছিল। বেশ ভালোই বুঝতে পারছিলাম যে এইবারে আজকে সন্ধেবেলায় তো অ্যাটলিস্ট মাধুরী সুইটস এবং লা বেলা যাওয়া আমার পক্ষে একেবারে অসম্ভব। বৃষ্টির তোড় একটু কমলে ডিনার করার উদ্দেশ্য নিয়ে আসানসোল শহরের জনপ্রিয় রয়্যাল হোটেলে গেছিলাম। রাত 9টাতেও দেখলাম এখানে বড় চাটুতে রোলের জন্য পরোটা ভাজা হচ্ছে। ভেতরে কিছু মানুষজন বসে খাওয়া দাওয়া করছিলেন, আমরাও আমাদের অর্ডার দিয়ে দিলাম এবং খাবার পরিবেশন হতে একটু সময় লাগলো। মাটন কষা, তার সাথে স্পেশাল মাটন বিরিয়ানি এবং চিকেন টিক্কা আমরা অর্ডার করেছিলাম। আমার সাথে হারুন রশিদ সাহেব আছেন, রয়্যাল আসানসোলের ওনার। কতদিন হলো রয়্যাল আসানসোলের মোটামুটি? দিদি রয়্যাল হোটেল 1978 ওপেনিং হয়েছিল, আমার বাবা করেছিলেন এটা ওপেনিং। 47 ইয়ার্স হয়ে গেল। ইয়াস 47 ইয়ার্স হয়ে গেছে দাদা। আচ্ছা, আর যখন রয়্যাল হোটেল ওপেনিং হয়েছিল সেই সময় আসানসোলের মানুষরা বিরিয়ানি কি আছে বিরিয়ানি জানতো না। আচ্ছা আচ্ছা। হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু ইন্ট্রোডিউস বিরিয়ানি টু আসানসোল সিটি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর সেই সময় থেকে আমরা এই রয়্যাল হোটেলকে চালাচ্ছি দাদা। আচ্ছা। আগে এটা পুরনো বিল্ডিং ছিল, আবার 1990-তে আমরা এটাকে রিনোভেট করে নতুন করেছি। আচ্ছা, এই লোকেশনটা কোন লোকেশন? এই লোকেশনটা হচ্ছে বস্তিন বাজার। আচ্ছা, বস্তিন বাজার রোডের নাম হচ্ছে, অ্যান্ড দিস রয়্যাল হোটেল ইজ দ্য ল্যান্ডমার্ক অফ আসানসোল। আচ্ছা, কি ঠিক বলছি তো? না সেটা আমি জানি, আপনাদের এখানে খুব পপুলারিটি। আর দোকানের টাইমিংটা একটু বলবেন? দোকানের টাইমিং সকাল 11টা থেকে রাতে 11টা অবধি, রোজ রোজ এভরিডে। ঠিক আছে। বছরে শুধু 2 দিন বন্ধ থাকে, ঈদের দিন একদিন বন্ধ থাকে, বকরিদের দিন একদিন বন্ধ থাকে। আমরা অনেক রকমের খাবার নিয়েছি। স্টার্টারে নিয়েছি চিকেন টিক্কা, মেন কোর্সে নিয়েছি মাটন কষা, তার সাথে খামিরি রুটি আর রয়্যালের বিরিয়ানি। একটা ডিসক্লেমার আগেই বলি, জীবনের প্রথমবার আমি আসানসোল রয়্যালের খাবার খাচ্ছি, কাজেই কমেন্টে যারা লিখবেন যে আগে আরও ভালো ছিল, আমি আগের স্বাদ জানি না। আজকে এই মুহূর্তে যেটা এসেছে সেই স্বাদটাই বলবো। 1 প্লেট চিকেন টিক্কায় 8 পিস থাকে, তার সাথে গ্রিন চাটনি আছে। গ্রিন চাটনিতে ডিপ করে ট্রাই করি। সুন্দর পোড়া শাঁকা সুগন্ধ, ওপরে মনে হয় অল্প করে একটু ফুড কালার গেছে ওই লাল রঙটার জন্য। বেশ একটা মশলাদার স্বাদ আছে, জোয়ান টোয়ান যেরকম চিকেন টিক্কার স্বাদ হয়। আর এই যে গ্রিন চাটনিটা টক ঝাল স্বাদ, দারুণ। এই গ্রিন চাটনিটা এই চিকেন টিক্কাকে তো দুর্দান্ত কমপ্লিমেন্ট করছেই, স্যালাড হিসেবে দেওয়া পেঁয়াজটাকেও কমপ্লিমেন্ট করছে। বেশ সুন্দর ঝাল ঝাল খেতে, দারুণ। চিকেন বেশ ঠিকঠাক ময়েস্ট। চিকেন টিক্কা দেখুন, এই রকম ময়েস্ট চিকেন টিক্কা, আহা হা, এরকম পোড়া শাঁকা সুন্দর ক্রাস্ট। এই চিকেন টিক্কাটা খেতে বেশ, মানে আপনি যদি ভাবেন যে আপনি দুটো খাবেন, আপনার সাথে সঙ্গীরা আরও বাকিটা শেয়ার করবে, আপনি নিজেই 3-4টে খেয়ে নেবেন। জেনুইনলি ভালো খেতে। তনুময়কে আপনারা আগের ভিডিওতে দেখেছেন, তনুময় আসানসোলের ছেলে। তনুময় বলেছে এর পরে আমি যে আইটেমটা খাবো সেটার জন্য নাকি আমি পুরো আঙুলটাও খেয়ে নিতে পারি, আমার জিনিসটা এতটাই টেস্টি হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে। রয়্যালের মাটন কষা নাকি দুর্দান্ত বিখ্যাত অ্যাকর্ডিং টু তনুময়। এর গ্রেভির যে রঙ্গ রোগন সেটা দেখেই তো একেবারে তবিয়ত্তার হয়ে যাওয়ার মতো। খামিরি রুটির সাথে এই মাটন কষার গ্রেভি ডিপ করে ট্রাই করা যাক। বাহ,
এটা দেখে যেরকম স্পাইসি মনে হচ্ছিল এটা সেরকম নয়, এটা সম্পূর্ণ অন্যরকম। কলকাতার এই ধরনের হোটেলগুলোয় মাটন স্টু যেটাকে বলা হয়, এইখানে এই মাটন কষাটা খেয়ে আমার সেরকম মনে হচ্ছে। এটা কিন্তু একেবারেই বাঙালি মাটন কষা নয়, এর ফ্লেভারস আলাদা, কিন্তু ফ্লেভারসটা খুব সুন্দর, স্পাইসনেস নেই বললেই চলে, স্বাদটা দারুণ। এটা একটা টিপিক্যাল মাটন স্টুয়ের মতো আমার লেগেছে। মাটন বেশ নরম, এটা সত্যি দারুণ খেতে। আঙুল খেয়ে ফেলবো কিনা জানি না, তবে ডেফিনেটলি এটা আঙুল চেটে খাওয়ার মতো, ফিঙ্গার লিকিংলি গুড। আমি একটা চাপের দিকের পিস পেয়েছি, দেখুন মাটন কীরকম সুন্দর সুসিদ্ধ, ভেতরে এরকম একটা হালকা পিঙ্কিশ ভাব। এইটা বলা হচ্ছে মাটন কষা, কিন্তু এটা টিপিক্যাল মোগলাই স্টুয়ের মতো খেতে, দারুণ লেগেছে আমার। আসানসোল রয়্যালের বিখ্যাত স্পেশাল মাটন বিরিয়ানি, 2 পিস মাটন, একটা আলু, একটা ডিম। প্রথমে মাটনটাকে দেখা যাক, এইরকম মাটন আছে, আহা একদম সদ্য দম থেকে এসেছে, এটা সুন্দর হাড় থেকে খুলে এলো। রাইস আর একটু আলু দিয়ে ট্রাই করি। গোটা গরম মশলার ফ্রেগরেন্স আছে, তার খুব হালকা কেওড়া জল আছে। গোটা গরম মশলার লবঙ্গ, এলাচ, এই সব কিছুর ফ্রেগরেন্স সবার প্রথমে আছে। এই বিরিয়ানিটা লাইট এবং বলা যেতে পারে এটা কলকাতা স্টাইল বিরিয়ানি। মিঠা আতর বা কেওড়া জল যেটা আছে তার পরিমাণ অনেক কম। গোটা গরম মশলার ফ্লেভারটা, বিশেষ করে লবঙ্গ এবং হালকা এলাচ, সেই গন্ধটা আমার দারুণ লাগছে। প্রথমবার খেলাম, আমার বেস্ট লেগেছে। একটু মাটন দিয়ে ট্রাই করি। এই মাটনটা কিন্তু আমি মাটন কষার আগের যে মাটনটা খেলাম তার থেকে বেশি সফট লেগেছে আমার। এই মাটনটা আগের মাটন যে কষাটা খেলাম তার থেকে টেন্ডার বেশি, খুব হালকা, খুব মাইল্ড, কিন্তু ফ্লেভারফুল। যেরকম বিরিয়ানি পছন্দ করি কলকাতা স্টাইল, এটা সেরকম। মুখের মধ্যে বিরিয়ানির ফ্লেভারসগুলো আছে, কিন্তু অতিরিক্ত মশলাদার, অতিরিক্ত স্পাইসেসের ঝাল ভাব, সেই সমস্ত কিচ্ছু নেই। এটা দারুণ সুন্দর, হালকা লাইট, দারুণ বিরিয়ানি। এটা জাস্ট চুপ করে ক্যামেরা বন্ধ করে খেয়ে যেতে হবে। আসানসোল খাদ্য সফরের তৃতীয় এবং শেষ এপিসোড রিলিজ হবে আগামী শনিবার 26শে এপ্রিল। তার আগে 22শে এপ্রিল একটা প্রমোশনাল ভিডিও আসবে। আশা করব আসানসোল সিরিজ আপনাদের ভালো লাগছে। আজকের এই দ্বিতীয় এপিসোডটাও আশা করব আপনারা এনজয় করেছেন। আজকের এপিসোড কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে 22 তারিখ একটা প্রমোশনাল ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।